নমস্কার। কবিগুরুকে প্রণাম জানিয়ে আজ তার শান্তিনিকেতন গ্রন্থের পিতার বোধ এই প্রবন্ধটি পাঠ করছি। আমার ভিতরকার এই যে মানুষটি, ধনে যাকে ধনী করে না, খ্যাতি প্রতিপত্তি যার ললাটে কোনো চিহ্ন দিতে পারে না, সংসারের ছায়া রৌদ্রপাতে যার ক্ষতি বৃদ্ধি কিছুই নির্ভর করে না, সেই আমার অন্তরতম চিরকালের মানুষটিকে দিনের পর দিন বস্তু না দিয়ে কেবল নাম দিয়ে বঞ্চনা করি। তাকে আমার মন না দিয়ে কেবল মন্ত্র দিয়েই কাজ চালাতে থাকি। সে যা চায় তা নাকি সকলের চেয়ে বড়, এই জন্যে সকলের চেয়ে শূন্য দিয়ে তাকে থামিয়ে রেখে অন্য সমস্ত প্রয়োজন সারবার জন্যে ব্যস্ত হয়ে বেড়াই। বস্তুত প্রতি মুহূর্তেই আমরা নিজেকে নিজের কাছে দান করছি। সেই দানের দ্বারাই আমাদের প্রকাশ। সকলেই জানেন, প্রতি মুহূর্তেই আমরা আপনার মধ্যে আপনাকে দাহ করছি। সেই দাহ করাটাই আমাদের প্রাণক্রিয়া। এমনি করে আপনার কাছে আপনাকে সেই আহুতি দান যখনই বন্ধ হয়ে যাবে, তখনই প্রাণের আগুন আর জ্বলবে না, জীবনের প্রকাশ শেষ হয়ে যাবে। এই রকম মনন ক্রিয়াতেও নানা প্রকার ক্ষয়ের মধ্য দিয়েই চিন্তাকে জাগাতে হয়। এই জন্যে নিজের প্রকাশকে জাগ্রত রাখতে আমরা অহরহ আপনার মধ্যে আপনার একটি যজ্ঞ করে আপনাকে যত পারছি ততই দান করছি। সেই দানের সম্পূর্ণতার উপরেই আমাদের প্রকাশের সম্পূর্ণতা। আমাদের অন্তরের সত্য মানুষটি কোন আশ্রয়ের জন্য পথ চেয়ে আছে? আমরা এতদিন ধরে তাকে কোন ভরসা দিয়ে এলুম? বাহিরের বৈঠকখানায় আমরা ঝাড় লণ্ঠন খাটিয়ে দিলুম, কিন্তু অন্তরের ঘরের কোণটিতে আমরা সন্ধ্যার প্রদীপ জ্বালালুম না। রাত্রি গভীর হলো, অন্ধকার নিবিড় হয়ে এলো। সেই তার একলা ঘরের নিবিড় অন্ধকারের মাঝখানে ধুলায় বসে সে যখন কেঁদে উঠল, আমরা তখন প্রহরে প্রহরে কি বলে তাকে আশ্বাস দিলুম? তার সেই মর্মভেদী রোদনে আমাদের নিশীথ রাত্রির প্রমোদ সভায় যখন ক্ষণে ক্ষণে আমাদের বড়ই ব্যাঘাত করতে লাগলো, আমাদের মত্ততার মাঝখানে তার সেই গভীর ক্রন্দন আমাদের নেশাকে যখন ক্ষণে ক্ষণে ছুটিয়ে দেবার উপক্রম করলে, তখন আমরা তাকে কোনো মতে থামিয়ে রাখবার জন্য তার দরজার বাহিরে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে তাকে বলে এসেছি, ভয় নেই তোমার, আমি আছি। মনে করেছি এই বুঝি তার সকলের চেয়ে বড় অভয় মন্ত্র, যে আমি আছি। তাই নিয়ে সে জপছে বটে, আমি আমি আমি, কিন্তু তার চোখ দিয়ে জল পড়া আর কিছুতেই থামছে না। তার ভিতরকার এ কোন একটা মহাবিষাদ অশ্রুবিন্দুর গুটি ফিরিয়ে ফিরিয়ে সঙ্গে সঙ্গেই জপে যাচ্ছে, না না না, নয় নয় নয়। কোন তাপসিনীর করুণ বিনায় এমন উদাস করা ভৈরবীর সুরে সমস্ত আকাশকে কাঁদিয়ে কাঁদিয়ে তুলছে। ব্যর্থ হলো, ব্যর্থ হলো রে। সকালবেলাকার আলোক ব্যর্থ হলো, রাত্রিবেলাকার স্তব্ধতা ব্যর্থ হলো। মায়াকে খুঁজলুম, ছায়াকে পেলুম, কোথাও কিছুই ধরা দিল না। ওরে মত্ত, কোন মাভুই বাণীটির জন্যে আমার এই অন্তরের একলা মানুষ এমন উৎকণ্ঠিত হয়ে কান পেতে রয়েছে? সে হচ্ছে চিরদিনের সেই সত্য বাণী, পিতা নো হাসি। পিতা, তুমি আছো, তুমি আছো পিতা, তুমি আছো।
আমাদের পিতা তুমি আছো, এই বাণীতেই সমস্ত শূন্য ভরে গেল, সমস্ত ভার সরে গেল, কোনো ভয় আর কোথাও রইল না। কিন্তু তুমি আছো এই বোধটিকে তো সমস্ত প্রাণমন দিয়ে পেতে হবে। তুমি আছো এ তো শুধু একটা মন্ত্র নয়, তুমি আছো এটা তো শুধু কেবল একটা জেনে রাখবার কথা নয়। তুমি আছো এই বোধটিকে যদি আমি পূর্ণ করে না যেতে পারি, তবে কিসের জন্য এ জগতে এসেছিলুম? কেনই বা কিছু দিনের জন্য নানা জিনিস আঁকড়ে ধরে ধরে ভেসে বেড়ালুম? শেষকালে কেনই বা এই অসংলগ্ন নিরর্থকতার মধ্যে হঠাৎ দিন ফুরিয়ে গেল? শক্ত হয়েছে এই যে আমি আছি, এই বোধটিকেই আমি দিবা রাত্রি সকল রকম করে অভ্যেস করে ফেলেছি। জীবনের সকল চেষ্টাতেই কেবল এই আমিকেই নানা রকম করে স্বীকার করে এসেছি। প্রতিদিনের সমস্ত খাজনা তারই হাতে শেষ করাটি পর্যন্ত জমা করে দিয়েছি। আমি বোধটা একেবারে অস্থিমজ্জায় জড়িয়ে গেছে। সেই জন্যেই আমাদের প্রতিদিনের প্রার্থনা এই যে, পিতা নো বোধি, তুমি যে পিতা, তুমি যে আছো, এই সত্যের বোধে আমার সমস্ত জীবনকে পূর্ণ করে দাও। পিতা নো বোধি, পিতার বোধ দিয়ে আমার সমস্তটা ভরে তোলো, কিছুই আর বাকি না থাক। পিতার বোধ দিয়ে আমার সমস্তটা ভরে তোলো, কিছুই আর বাকি না থাক। আমার প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাস পিতার বোধ দিয়ে আমার সর্বশরীরে প্রাণের আনন্দ তরঙ্গিত করে তুলুক। আমার সর্বাঙ্গের স্পর্শ চৈতন্য পিতার বোধে পুলকিত হয়ে উঠুক। পিতার বোধের আলোক আমার দুই চক্ষুকে অভিষিক্ত করে দিক। পিতা নো বোধি, আমার জীবনের সমস্ত সুখকে পিতার বোধে বিনম্র করে দিক। আমার জীবনের সমস্ত দুঃখকে পিতার বোধ করুণা বর্ষণে সফল করে তুলুক। আমার ব্যথা, আমার লজ্জা, আমার দৈন্য সকলের সঙ্গে আমার সমস্ত বিরোধ পিতার বোধের অসীমতার মধ্যে একেবারে ভাসিয়ে দিই। এই বোধ প্রতিদিন প্রসারিত হতে থাক, নিকট হতে দূরে, দূর হতে দূরান্তরে, আত্মীয় হতে পরে, মিত্র হতে শত্রুতে, সম্পদ হতে বিপদে, জীবন হতে মৃত্যুতে প্রসারিত হতে থাক, প্রিয় হতে অপ্রিয়ে, লাভ হতে ত্যাগে, আমার ইচ্ছা হতে তোমার ইচ্ছায়। নমস্কার।